বৈধ কোনো কাগজপত্রের প্রয়োজন নেই, অথচ তদন্ত ছাড়াই চেয়ারে বসে কোটি কোটি টাকার এমপিওর বিল অনুমোদন দিয়েছেন ময়মনসিংহ অঞ্চলের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক ফেরদৌস আহমদ ভূঁইয়া। হাতিয়ে নিয়েছেন কোটি কোটি টাকা। ময়মনসিংহ ব্যুরো প্রধান ওমর ফারুক সুমনের 5 পর্বের ধারাবাহিক প্রতিবেদনের আজ থাকছে শেষ পর্ব। ময়মনসিংহ অঞ্চলের মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক ফেরদৌস আহমদ ভূঁইয়া চলতি বছরে 8 জানুয়ারি থেকে 15 মে পর্যন্ত উপপরিচালকের পাশাপাশি পরিচালকের রুটিন দায়িত্ব পালন করেন। দায়িত্ব পালনকালীন সময়ে বনপাড়া স্কুল অ্যান্ড কলেজের 2 ডজনের অধিক কর্মচারী ও শিক্ষকের এমপিওর বিল অনুমোদন দেন ফেরদৌস আহমদ ভূঁইয়া। ভুয়া নিয়োগকৃত শিক্ষকদের কাছ থেকে এমপিওর নামে হাতিয়ে নেন কয়েক কোটি টাকা। যাচাই বাছাই না করে যে সরাসরি তিনি কিভাবে এই সমস্ত এই সাবজেক্টের তিনি অনুমোদন দিলেন, তিনি বিল করে দিলেন, সুতরাং আগে তাকে ধরা দরকার এবং তাকে রিমান্ডে নিয়ে এই সবকিছু খুঁজে বের করা দরকার। কোটি কোটি টাকা নিছে প্রতি ফাইল প্রতি। আমার কাছে একটা তথ্য আছে, যার যেগুলোর কাগজপাতি ভুয়া ওইগুলো নিছে 8 লাখ 10 লাখ করে। আনন্দমোহন কলেজ থেকে ক্যারিয়ার এডুকেশন শাখায় স্নাতকোত্তর ডিগ্রি দেখানো হয়েছে নিয়োগপ্রাপ্ত শিক্ষক মনিফা খাতুনকে। বনপাড়া স্কুল অ্যান্ড কলেজে নামে বেনামে শাখা খোলার অনুমোদনের নামে নিয়োগ বাণিজ্যে মেতে ওঠেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ এমদাদুল হক, যার নেপথ্যে ছিল ফেরদৌস আহমদ ভূঁইয়া। শাখা খোলার নামে জাল কাগজ, জাল সনদ, জাল নিয়োগপত্র সৃজন করে নিয়োগের নামে প্রতিজনের কাছ থেকে হাতিয়ে নেন 15 থেকে 20 লক্ষ করে টাকা। 5 লাখ টাকা নিছে, বাপু তাইছে আইরা নিছে না সাথী দিব না হাইরা পরে তখন সাথী দিল না, হন আমার দ্বারা টিপ মাইরা আর ডিফিউজ দিল। এরকম অনেকের কাছ থেকে টাকা পয়সা নিছে। প্রিন্সিপাল তার নিজেরই যোগ্যতা নাই, এমনকি তার সার্টিফিকেট গুলি বলে এগুলি আসলেই ভুয়া। যারা অবৈধভাবে কাজ করতেছে ওগুলো কিন্তু এটা বৈধভাবে করতেছে না, অবৈধ এটা। এ বিষয়ে ক্যামেরার সামনে কথা না বললেও সকল জালিয়াতির জন্য অধ্যক্ষকেই দায়ী করেন অভিযুক্ত ফেরদৌস আহমদ ভূঁইয়া। এদিকে অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণের কথা জানান এ কর্মকর্তা। তার বিরুদ্ধে লিখিত অভিযোগ আসলে ডিজিকে জানাইতে হবে। ডিজি তখনকার তদন্তের বাদ দিবে যে কোনো অফিসারের বিরুদ্ধে আরেকজন অফিসার করতে হবে। আমি সব প্রণোদিত হয়ে করতে পারি না। ডিজির কাছে কেউ ওনার বিরুদ্ধে আবেদন গেলে পরে ডিজি তখনকার তদন্তের বাদ দিবে, আমাকেও দিতে পারে অথবা ডিজি অফিসের কোনো ডাইরেক্টরকে দায়িত্ব দিতে পারে। কাগজপত্র যাচাই বাছাই করার দায়িত্ব যার উপর ছিল ন্যস্ত, অথচ সেখানেই ছিল গলত। কথাই বলে সরিষার মধ্যে যদি থাকে ভূত, তার বিচার করবে কে? বিষয়টি খতিয়ে দেখার দাবি সুধী মহলের। ময়মনসিংহের হালুয়াঘাট থেকে ওমর ফারুক সুমন, আনন্দ টিভি।